আমি নর্থ বেঙ্গল এসেছি, দার্জিলিংয়ে স্টে করছি। আমি আছি উড়ান হোটেল অ্যান্ড রিসর্টস। ঝুমার দেখো, এইখানে ছবি তোলা যাবে রীতিমতো রাতের বেলা এসে। নাইস। অ্যান্ড দিস ইজ কাঞ্চনজঙ্ঘা ভিউ ফ্রম দ্য হোটেল। আমি তোমাদের পারলে ছবি চিপকিয়ে দেবো, নয়তো তোমরা সার্চ করে নিও। ব্রিটিশ রুমের ভিউ জানোই পুরোনো দিনের মতন হবে। See this Kanchenjunga range from our balcony. এই যে আমাদের ব্যালকনি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আর আগের ভিডিও দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো আমি নর্থ বেঙ্গল এসেছি, দার্জিলিংয়ে স্টে করছি। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো কোথায় স্টে করছি আর কেন এই স্টেটা আমি চুজ করেছি। আমি আছি উড়ান হোটেল অ্যান্ড রিসর্টস, উড়ান ডেকলিং রিসর্ট। এইখানে কি আছে, কি মানে তুমি প্রপার্টি তো অনেক বড়, কি দেখতে পাবে আর কত টাকা নিয়েছে এই প্রপার্টিটা বুক করতে, সব এই ভিডিওতে ডিটেলস পাবে। তো চলো লেটস স্টার্ট। এই যে এন্ট্রান্স, এইখান দিয়ে উঠে আসতে হবে। এই যে আমাদের প্রপার্টি, এটা হচ্ছে লন এরিয়া থেকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। লন এরিয়ার ভিউ এটা। প্রণয়, ইজন্ট ইট বিউটিফুল? ভীষণ সুন্দর। এন্টায়ার দার্জিলিংটা দেখতে পারবে লন এরিয়া থেকে। আর এইখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে, যেহেতু মেঘ সুতরাং আমি দেখতে পাচ্ছি না। এবার প্রপার্টিটা পুরো শো করে দিচ্ছি। লন এরিয়া থেকে এগিয়েই সামনে হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। রিসেপশনে যেতে গিয়ে কিন্তু প্রচুর এখানে ফুল গাছ দেখতে পাবে। আর এখানটা সিটিং আছে, বেঞ্চের মতন চেয়ার দিয়েছে, যেটা খুব অ্যাস্থেটিক, পুরো ভাইবটাই অ্যাস্থেটিক। এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। ফার্স্টে রিসেপশন এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য রিসেপশন এরিয়া, যেখানে তোমরা এসে নিজেদের বুকিং সম্পর্কে বলতে পারবে, এখান থেকে এই রুমের কি পেয়ে যাবে। আর এই পাশে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট এরিয়াটাও দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য রেস্টুরেন্ট হুইচ ইজ অলসো ওয়েল ডেকোরেটেড। এখানে বুফে লাগে ব্রেকফাস্ট আর ডিনারের জন্য। লাঞ্চ আলা কার্টে অর্ডার করতে হয়। আর এইবার তোমাদের দেখাচ্ছি এই সাইড দিয়ে ভিউটা। নিচে একটা গার্ডেন এরিয়া আছে, যেটা ওনার্সের পার্সোনাল ফেভারিট গার্ডেন এরিয়া। এই যে এই গার্ডেন এরিয়াটা আছে, অনেকটা নিচে অবধি যাওয়া যায়, বাট এটা এখন মেনটেনেন্স চলছে, তো আমরা যেতে পারবো না, এখান দিয়ে নামা যায়। আর আমাদের রুম হচ্ছে এইটা। রুমের ভিউটা ঠিক কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। আর এটা হচ্ছে ক্যাফের ভিউটাও দিয়ে দিচ্ছি। এছাড়াও এখানে আছে একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিটা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। চল। তোমরা নিজেদের কার এলে কিন্তু এখানে পার্কিং এর ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ সুন্দর। আর এইগুলো হচ্ছে আদার্স রুম। এই রুমগুলোর ফেয়ার আই গেস কম হবে, তো চেক করে নিতে হবে একটু। আমরা তো থাকছি প্রাইভেট ব্যালকনিওয়ালা রুমে। এগুলোতে প্রাইভেট ব্যালকনি নেই, কিন্তু এই তুমি লাইব্রেরিতে আসলে এখান থেকেও কিন্তু ভিউ সুন্দর একদম ক্লিয়ার পাবে। আমরা এখন কোথায় আছি প্রণয়? লাইব্রেরি যাচ্ছি। এখানকার সিঁড়িগুলো কি সুন্দর, আর এখানে দাঁড়িয়ে তুমি ছবি তুলতে পারবে। আর একটা জিনিস দেখাবো, পেন্টিংটা একটু উপরে উঠে নিই তাহলে। ওয়াও, ঝুমার দেখো, এইখানে ছবি তোলা যাবে রীতিমতো রাতের বেলা এসে। নাইস। অ্যান্ড দিস ইজ কাঞ্চনজঙ্ঘা ভিউ ফ্রম দ্য হোটেল। এই ভিউটাই পাবে যদি অন সিজনে আসো তাহলে। এবার লাইব্রেরি ঢুকছি। প্রণয় অনেক কষ্ট করে খুলেছে। ওয়াও, অনেক বুকস আছে, যদি তুমি পড়তে পছন্দ করো
পড়তে চাও পড়তে পারো, আমি পড়তে পছন্দ করি না। ওয়াও, সি দিস ইজ দ্য ভিউ ফ্রম লাইব্রেরি। ওয়াও, মানুষ এখানে দাঁড়িয়েও ছবি তুলতে পারবে, সব জায়গায় ছবি তুলতে পারবে, এই জায়গাটায় দাঁড়িয়েও ছবি তুলতে পারবে। কি সুন্দর, কেমন লাগছে লাইব্রেরি রুমটা? এখানে মানুষ বই পড়তে কম আসবে, ছবি তুলতে বেশি আসবে আমার মতো মানুষ হলে, তাই না প্রণয়? যে ব্রিটিশ রুমটার কথা আমি শুনেছিলাম, এখানে অলরেডি ব্রিটিশ রুম আছে। যে লাইব্রেরির দেখো দুপাশে ব্রিটিশ রুম আছে, এটা খুললে দেখাতে পারবো না কারণ এটা আটকানো আছে, S1 অ্যান্ড S2। আমি তোমাদের পারলে ছবি চিপকিয়ে দেবো, নয়তো তোমরা সার্চ করে নিও। ব্রিটিশ রুমের ভিউ জানোই পুরোনো দিনের মতন হবে। এখন প্রণয় নিচে চলে যাচ্ছে, তাই আমাকেও নিচে যেতে হবে, চলো তাড়াতাড়ি। আমি ওপরে লাইব্রেরিটা দেখাতে গেছিলাম, আর কেন বলেছিলাম মেঘেদের আনাগোনা, দেখো পুরোটা ঢেকে গেছে। যতটা সুন্দর ক্লিয়ার ভিউ পেয়েছিল এখন কি আর পাওয়া যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। এই ব্যাপারটা দেখতেই মনসুনে আই গেস সবাই আসে। আমাদের এই রিসর্টের ক্যাফেও আছে, রেস্টুরেন্ট আলাদা ক্যাফে আলাদা। হ্যাঁ, তো ক্যাফেতে কালকে রাতে এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, ক্যাফেটার একবার গ্লিমসটা তোমাদের দিয়ে দিই চলো। ক্লিপসগুলো একটু খাপছাড়া হবে কারণ একদিনের ক্লিপ নয়, যখন যেখানে ভিজিট করছি। অ্যাকচুয়ালি এখানে আমরা উড়ানে ফর 3 days মানে 3 nights আছি, তো যখন যেখানে ভিজিট করছি সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, একটু বড় প্রপার্টি। তো এটা হচ্ছে, আমি এখন আপাতত এসেছি ক্যাফেতে। তো বাইরের ওয়েদার অ্যাজ ইউজুয়াল মেঘলা, কিছুক্ষণ আগে একটুখানি দেখতে পেয়েছিলাম ক্লিয়ার হয়েছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। এনিওয়ে, সো লেটস মুভ অন টু ক্যাফেটা দেখিয়ে দিই চলো। এটা হচ্ছে দ্য বিউটিফুল ক্যাফে। এখান দিয়ে যদি তুমি দেখো তো এই একটা ভিউ পাবে, মেঘে ঢাকা পুরো। এই জায়গাটা একটা ভ্যালি আছে, এখানটা ক্লিয়ার হলে দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে না। এটা লন সাইডটা। আর আমাদের রুমটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? এবার একটা সিনেম্যাটিক ভিউ হয়ে যাক। এবার হচ্ছে দ্য বেস্ট পার্ট, যেটার জন্য এই ভিডিওটা দেখতে তোমরা আর কি এসেছো, সেটা হচ্ছে আমরা কোন রুমে থাকছি, রুমটার ভিউ কেমন, আর কেনই বা আমি এই উড়ান ডেকলিং রিসর্টটাকে চুজ করেছি আমাদের স্টে হিসেবে। তো চলো, আমাদের রুম হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে D6, রুম নাম্বার D6। ঘরে ঢোকা হচ্ছে, অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। এবার এক একটা করে সব জিনিসগুলো বলে দিচ্ছি। এখানে দেখতে ডাস্টবিন যেটা থাকে রুমে, আর যেহেতু আমরা অলরেডি এখানে থেকেছি তার জন্য বোতলগুলো রাখা আছে। আজকে 3 নম্বর দিনে আমি ব্লগটা শ্যুট করছি, প্রণয়ের তো কাশিও লেগে গেছে, তাই কাশি সিরাপও আছে এখানে। একটা টিভি দিয়েছে, একটা সুন্দর মিরর দিয়েছে দেখতে পাচ্ছ, আর এই সাইডে দুখানা এরকম চেয়ার পাতা আছে, একটা টেবিল আছে এরকম। আর এগুলো আমরা যখন এসছিলাম তখন আমাদের এগুলো দেওয়া হয়েছিল, মানে ওই কাঁধে পরিয়ে দেয় না, ওগুলো পরিয়ে দিয়েছিল, তাই দুটো এভাবে সাজিয়ে রেখেছি। আর এই সাইডে দেখো বেড, কিং সাইজ বেড, যেটা সাফিসিয়েন্ট দুজনের জন্য, বেশ বড়। আর এই যে এখানে একটা আলমারি দিয়েছে কাঠের, আলমারিতেও দুখানা তোমার এরকম কম্বল আছে, যেটা আমাদের আপাতত এখন লাগছে না, তাই এটা আমরা ইউজ করছি না। বেড সাইড টেবিল আছে, এখানে ফোন করার জন্য ল্যান্ড মোবাইল আছে, এখানে বেড সাইডের চার্জিং পয়েন্ট আছে যেটা ভীষণই দরকার, আর এখানে তো ল্যাম্প আছে, বেড সাইড ল্যাম্প। আর সেম ভাবে এই সাইডেও সেটা ফলো হয়েছে। আর আদারওয়াইজ এখানে দেখো যেগুলো এসেনশিয়াল আমাদের দেয়, দুটো গ্লাস, দুটো জলের বোতল ওরা দিয়েছে কমপ্লিমেন্টারি, দুখানা কাপ, আর এখানে চা কফি বানানোর জন্য সব সরঞ্জাম আছে, ইলেকট্রিক কেটেল আছে, আর এই যে চেয়ার। এবার তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই চলো। এবার হচ্ছে বাথরুমটাও দেখে নিই। অলরেডি একদিন ইউজ হয়েছে বাথরুম, তাই এগুলো সব এরকম। এখানে হচ্ছে স্নান করার জায়গা, গিজার আছে,
অলরেডি দেখতে পাচ্ছ। আর এই যে কোমোড, এখানে একটা বেসিন আছে আর হ্যান্ড ওয়াশ, আর হচ্ছে গিয়ে ডেন্টাল কিট প্রোভাইড করেছে। ডেন্টাল কিটটায় কি কি আছে দেখিয়ে দিচ্ছি। তো আই গেস ব্রাশ পেস্ট এগুলোই থাকবে। এই যে ডেন্টাল কিট, একটা পেস্ট ছোট্ট আর দুটো ব্রাশ। বেসিনেও কিন্তু গরম জলের ব্যবস্থা আছে, মানে গিজারটা যখন অন করা হয় বেসিন দিয়েও গরম জল বেরোয়, তো এটা একটা বেস্ট পয়েন্ট। এইবার হচ্ছে কেন আমি এই উড়ান ডেকলিং রিসর্ট চুজ করেছি আর এই রুমটা চুজ করেছি সেটার কারণ বলছি। ব্যালকনি আছে, অ্যাটাচ ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই যে ভিউ, এই যে হচ্ছে রুম থেকে আমাদের ভিউ, এন্ড টু এন্ড ভ্যালি ভিউ, উল্টো দিকে মাউন্টেন, ক্লাউডেড রয়েছে বলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য এন্টায়ার দার্জিলিং ভ্যালি। তো আমরা এই মনসুনে এসে দার্জিলিং এ, এটা ফার্স্ট টাইম আমাদের বর্ষাকালে দার্জিলিং এ আসা, যেটা বুঝলাম মানে মেঘেদের আনাগোনা, মানে এই ফিলটা না তুমি সামার টাইম বা উইন্টার টাইমে পাবে না। মানে লিটারালি আমরা ফিল করেছি আমাদের ঘরেও মেঘ ঢুকে যাচ্ছিল। মানে এর জন্য আমরা এই স্লাইডিং যে ডোরটা, এটা আমরা সবসময় বন্ধ রাখছিলাম, কারণ হলে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। যেহেতু হিটার প্রোভাইড করা নেই, ওটা হয়তো আলাদা চার্জেস লাগবে। আর আদারওয়াইজ এই সময় যে ভিউটা তোমরা দেখছো, একবার ঘুরিয়ে দেখো, এইটা হচ্ছে বেস্ট ভিউ। এই ভিউটা এই টাইমেই আমরা পেয়েছি, কারণ এই সময়টাই রোদটা উঠেছে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর ওই সাইডটা দেখাও প্রণয়, গার্ডেন এরিয়াতে, আর ওই সাইডটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে একদম ফ্রম দ্য ব্যালকনি। তোমার প্রাইভেট ব্যালকনি আছে, ব্যালকনিতে এরকম একটা টেবিল দেওয়া আছে, তুমি এইভাবে পুরো সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবে, কোথাও যেতে হবে না তোমাকে, মানে ঘরে বসে বসেই তুমি দেখতে পারবে। তার জন্যই এই রুমটা আমরা চুজ করেছি আমাদের এই স্টেকেশনের জন্য। বাট যেহেতু মনসুন, তার জন্য তো এই সাইডটা মেঘে ঢাকা, একটা অন্যরকম অনুভূতি হলো। বাট সামার টাইমে, উইন্টার টাইমে যখনই আসবে, কাঞ্চনজঙ্ঘা ভিউ একদম ফ্রম দ্য ব্যালকনি ইউ ক্যান সি। আমাদের রুমটা তো D6 ছিল, এই পাশের রুমগুলো থেকেও কিন্তু তুমি ভিউ পাবে, বাট অ্যাজ দেখতে পাচ্ছ অবস্ট্রাকশন আছে, তো আমাদের রুমটাই বেস্ট D6 রুম। আদারওয়াইজ দুটো প্রাইভেট ব্যালকনি রুম আছে, আমি সেটার ফেয়ার জানি না, তো এটা দুটোর থেকে তো এটা আমাদেরটা বেস্ট। এবার প্রণয়কে আমি বলবো একটু প্রাইসের ব্যাপারে বলো তো প্রণয়, আমাদের কোথা থেকে বুকিং করেছি আর কিরকম কি প্রাইস পড়েছে। আচ্ছা, বেসিক্যালি এই যে তিনখানা রুম, পাশাপাশি রুম, ফেয়ার সেম, কিন্তু এটা সবচেয়ে বেস্ট ভিউ রুম। আগে থেকেই আমার মানে কথা বলেছিলাম যেটা বেস্ট ভিউ পাওয়া যায় যদি থাকে ক্লিয়ার, যেরকম এখন ক্লিয়ার হয়ে গেছে, আরও বেশি ক্লিয়ার, যেটা আরেকবার দেখে নাও কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, পুরো ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে, এন্টায়ার ভ্যালির পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। যাই হোক, এই রুমগুলো অ্যারাউন্ড মানে বেস প্রাইস এদের 10,000 থাকে, মানে সিজনে 7,000 অ্যারাউন্ডে হয়ে যাবে। হ্যাঁ, আর আমি তো এখন আমাদের এই টাইমটা আমরা যেটা এসেছি সেই টাইমটাতে একদম ওরা অফ সিজন হিসেবে কনসিডার করে, তো আমরা 4,500 অ্যারাউন্ডের মধ্যে সমস্তটা পেয়ে গেছি, পার ডে এক্সক্লুডিং ব্রেকফাস্ট। আর আমরা কোথা থেকে বুকিং করেছি? আমরা ফ্লিপকার্ট। ওখানে কিন্তু বেস্ট ডিল পাওয়া যায়। আমরা লিটারেলি এখন ফ্লিপকার্ট থেকেই যা বুকিংস দেখি আমি ওখান থেকেই করি, আর বেস্ট প্রাইসে একদম ব্যাপক ডিল লাগে। এখন দেখো এখনটা কতটা ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছ, মানে দুদিন ধরে ছিলাম। সিজনে বেসিক্যালি 7 to 8,000 এর নিচে এই রুম তুমি পাবে না। এর থেকে নিচের হচ্ছে এই যে পাশের যে ভিউ রুম গুলো রয়েছে, এই যে দুখানা রুম, এই দুখানাই ভিউ রুম রয়েছে, এই তিনখানা ভিউ রুম উইথ ব্যালকনি রয়েছে। আর এই যে এই পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ব্রিটিশ স্ট্রাকচারে, চিমনি দেওয়া রয়েছে, দেখো এদিকে নিয়ে আসো, এই যে চিমনি করা রয়েছে, এই যে ব্রিটিশ স্ট্রাকচারের রুমগুলো, এইগুলোতে বেসিক্যালি ইয়ে নেই, মানে ব্যালকনি নেই বা ভিউ নেই, কারণ গ্রাউন্ড ফ্লোরে এই রুমগুলো।
ঠিক আছে, তো ওগুলো ব্রিটিশ রুম আছে, ওগুলোর একটু প্রাইস কম। এটা হচ্ছে টপ প্রাইস, তারপরে ব্রিটিশ রুম, দেন ভিউ রুম নর্মাল উইদাউট ব্যালকনি, আর তারপরে তো স্ট্যান্ডার্ড আরো অনেক কটা ভেরিয়েন্ট রয়েছে। একটা জিনিস যেটা বলে দেওয়া বেস্ট হবে, আমরা মানে এই গোটা ডিকলিং রিসর্ট ইজ আ পিওর ভেজ রিসর্ট। এখানে খাওয়া দাওয়ার একদম পিওর ভেজ পাবে যদি এখান থেকে অর্ডার করতে চাও। বাট আমরা যেটা করছি না, শুধু সকালের ব্রেকফাস্টটা করছি, আর বাকি আমরা জোম্যাটো করে নিচ্ছি। জোম্যাটো তো হাজারটা অপশন অ্যাভেলেবেল, কারণ মল রোড যেটাকে বলে ম্যাল রোড, সেটা একদম পাশে, আর ওখান থেকে সব রেস্টুরেন্টের এখানে খাওয়ার ডেলিভারি হয়। একটা জিনিস তোমাদের দেখাবো, এখন ক্লিয়ার হয়েছে ভিউ, অনেকটা দেখতে পাচ্ছি। তুমি যদি দেখো ওই সাইডের মানে ভ্যালিটাও দেখা যাচ্ছে, কিন্তু এই যে চকচক করছে, এই যে কি করে দেখাই আমি ভাই, হাতই তো যাচ্ছে না, এই যে আমি জানি না হাত যাচ্ছে না কেন, এই যে এই জায়গাটা দেখো, এই যে চকচক জায়গাটা করছে, এই জায়গাটা কিন্তু একটা ডোম। এখন হচ্ছে নতুন যেরকম থাকার আর কি সুব্যবস্থা করেছে, এই ডোমে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো। আমি বলার পরে, ভিডিও করার পরে প্রণয় আমাকে বলছে ওটা ডোম নাকি, ওটা তো একটা স্কুল মনে হচ্ছে, সামনে গার্ডেন আছে। এনিওয়েজ, তো ডোমও কিন্তু এরকমই দেখতে হয়। আর এখন আমি যেটা খবর পেয়েছি, দার্জিলিং এরকম প্রচুর ডোম আছে। আমরা সেথানে গিয়ে থেকেছিলাম ডোমে, হিমাচলে, ওটা একটা আলাদা ভিউ ছিল। বাট দার্জিলিং এর ডোমে থাকার পক্ষে আমি পক্ষপাতী নই, কারণ যেই ভিউগুলো পাই আমরা, যদি হ্যাঁ এবার ডোম থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাও, দেন অবভিয়াসলি এর থেকে বেটার চয়েস কিছু হতে পারে না। বাট যদি না পাও, তাহলে আমি মনে হয় এরকম নর্মাল পাতি জায়গায় ডোমে, কারণ ডোমে হিউজ পয়সা লাগে। ঠিক আছে, আমরা সেখানে ছিলাম, পার ডে 7,000 করে লেগেছিল। তাহলে হ্যাঁ 7,000 লেগেছিল, 9,000 পার ডে, 9,000 ছিল। তো এখানে কত কম নেবে, এখানে হয়তো 7,000 নেবে বা 9,000 নিতে পারে। তো পার ডে 9,000 মানে হ্যাঁ, সিজনে হলে তুমি যেইখান থেকে খুশি। আমরা এরকমও হয়েছে আগের বার প্রণয়, আমরা নভেম্বরে আসো, মানে ক্লিন কথা, সিজনে যদি আসো তুমি দার্জিলিং আসা মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর আমরা বাতাসিয়া লুপে আগের বার নভেম্বরে এসেছিলাম, বাতাসিয়া লুপে বসে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি আমরা ভাবতেও পারিনি যে বাতাসিয়া লুপ থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো, কিন্তু এখান থেকে খুব সুন্দর পাওয়া যায়। যদি তুমি এনিওয়ে, যদি ধরো আমার যেমন 4th টাইম এটা ভিজিট হচ্ছে দার্জিলিং, তো আমি কোথাও ঘুরতেই বেরোচ্ছি না, ঘরের মধ্যেই আছি, তার জন্য এই রিসর্টটা চুজ করেছি। তুমি যদি ঘুরতে বেরো আর রাতের বেলা ফেরো, তাহলে একদমই এই রিসর্টটা চুজ করো না, কারণ দাম বেশি দিয়ে কি দরকার, যে কোনো একটা হোটেলে থেকে যাবে, এমনি তুমি ঘুরতে বেরোচ্ছই। ভিডিওটা শেষ করার আগে যেটা তোমাদের সব থেকে বেশি জানার দরকার, এটা প্রপার অ্যাড্রেস আর বুকিং নাম্বার। তো তার জন্য আমি রিসেপশনে অলরেডি দাঁড়িয়ে আছি, আমাকে এই ম্যাম হেল্প করবেন সেই ডিটেলসগুলো প্রোভাইড করতে। চল, সো ক্যান ইউ প্লিজ টেল দ্য অ্যাড্রেস? ইটস লাইক উড়ান ডেকলিং রিসর্ট, AJC बोस रोड, लालकोठी रोड, above Alpine School, दार्जिलिंग। ये मैल रोड से कितना दूर है? आपका 15 मिनट्स, इट्स अ वॉकेबल डिस्टेंस। ओके, एंड किसी को ये प्रॉपर्टी अच्छा लगा तो हाउ कैन दे कॉन्टेक्ट यू, लाइक हाउ कैन दे बुक? Like they can go to our website or else they can contact our reservation. Our reservation number is 9555-033-033. ओके, एंड कोई आप लोगों का इधर का मतलब 12 महीने में कभी किसी डिस्काउंट वगैरह चलता है? वो डिस्काउंट के लिए तो आपको रेजर्वेशन कॉल करना पड़ेगा। यस, बिकॉज इट्स सेंट्रलाइज्ड सिस्टम। ओके, थैंक यू। वेलकम मैम। এখন বাজে 6:06 সন্ধ্যাবেলা, আর আমরা ভিউ পাচ্ছি দ্য হোল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, স্নো ইন হোয়াইট, পুরো হোয়াইট। প্রণয় কেমন লাগছে? পুরো আকাশটা নীল, পুরো আকাশটা নীল। সি দিস কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ফ্রম আওয়ার ব্যালকনি। এই যে আমাদের ব্যালকনি, ব্যালকনি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখছি।
সত্যি কথা বলতে কি বলো তো, যখন আমরা প্ল্যান করি, আমাদের একটা সাডেন প্ল্যান ছিল, তো আমাদের কোনো সেভাবে দার্জিলিং ভিজিট করার আগে থেকে মনোভাব ছিল না, হঠাৎ করেই প্ল্যান করেছিলাম। তারপরে তো বর্ষাকাল আছেই, কলকাতায় তখন যা বৃষ্টি হচ্ছিল, তাতে দার্জিলিংয়ে কি বৃষ্টি হবে সেটা নিয়েই খুব চিন্তায় ছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় একটাই কথা বলে জানো তো, মানে কোথায় আছি, কিভাবে আছি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে শুধু সঙ্গতিটা, মানে কোম্পানিটা, যে তুমি কার সাথে আছো, কার সাথে এনজয় করছো। আর ব্যাস এই ভেবেই আমরা সকালবেলা বন্দে ভারত ধরে ডিরেক্ট দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে এলাম। এই হোটেলটাও তৎক্ষণাৎ একদিনের মাথায় আমরা চুজ করে নিয়েছিলাম, আর ভাবতেই পারিনি যে বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পেয়ে যাব। কথায় বলে না, তুমি যা ভাবছো ভাবো, তোমার জন্য যেটা পাওয়ার থাকবে সেটা ভগবান তোমাকে ঠিক পাইয়ে দেবে। আর দেখো, সত্যি আমার কোনো আশা ছিল না, ইভেন এক্সপেক্ট কিছুই করিনি যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটাই দেখে ফেললাম এই বর্ষার মরশুমে। এটা হচ্ছে নাইট ভিউ উড়ান ডেকলিং রিসর্ট আমাদের। এটা হচ্ছে লন এরিয়া, যেটা দিনের বেলা দেখালাম তোমাদের। আর এই যে আস্তে আস্তে হোটেলের দিকে ঢুকছি, মানে রিসর্টের দিকে। আমাদের রুমটা এদিক দিয়ে উঠে যেতে হবে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া আছে। আর এই যে এখান থেকে এরকম দেখাচ্ছে। আমাদের ব্যালকনি থেকে রাতের ভিউটাও শেয়ার করে দিই। সো এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে রাতের ভিউ। আই হোপ স্পষ্ট। কোন জায়গা? এই তো যে প্রণয় দাঁড়িয়ে আছে, অন্ধকার, আর কিন্তু সামনে আমাদের টিম 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 জোনাকি পোকার মতন আলো। সারা পাহাড় জুড়ে আলো হচ্ছে এই সাইডটা, কতটা অসাধারণ বলো। আর এই যে আমাদের হোটেল, একটু ক্লোজ করে দেখাই, ক্লোজ করে দেখালে আই গেস অতটা বোঝা যাচ্ছে না ভালো। এটাই ঠিক আছে, 1x ঠিক আছে, মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে এটা বর্ণনা করা যায় না, এটা ভিডিওতে বর্ণনা করা যায় না, নিজে এসে দেখতে হবে এই D6 রুম থেকে। সো পুরো প্রপার্টি ডিটেলস ভিডিও সব দিয়ে দিয়েছি। আই গেস তোমাদের ভালো লেগেছে। প্রপার্টি ভালো লাগলে অবশ্যই আসবে। আর আমি সাজেস্ট করবো কি অফ সিজনে এসো না আমাদের মতো, তাহলে কাঞ্চনজঙ্ঘা ভিউটা মিস করে যাবে। বাকি সব ভিউ পাবে, বাট ওই জায়গায় মেঘটা সরবে না। তো যেরকম মার্চ এপ্রিল টাইমে এলে সব থেকে বেস্ট হয়, কারণ এখান থেকে একদম ডিরেক্ট। উফ, আমি আসবো, আবার আসবো আমি এখানে, কারণ আমার মন ভরেনি। যাই হোক, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে ভালো লাগলে আমার লাইফস্টাইল ব্লগস দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।